বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমি জুম্মা মোবারকবাদ। আছে জুম্মার দিন। আসুন আমরা সবাই সবার জন্য ভালো কিছু করি, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণে কাজ করি। সবাইকে সকাল সকালই কফির দাওয়াত। শুক্রবার কিন্তু আমার অফিস খোলাই থাকে প্রতিদিন, আমরা কিন্তু কোনো ছুটি নেই না। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন আমাদের অফিসে সরাসরি ভিজিট করে যেতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বার যা আছে তা সবগুলি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01971860261। আরেকটা হোয়াটসঅ্যাপ আছে 01783544124। আর অফিসে আপনার অ্যানালগ সিস্টেমে যে আপনার কোনো তথ্যের জন্য ফোন করতে পারেন। আমার ম্যানেজারের নাম্বারটা 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। ইনশাল্লাহ আসবেন। আপনাদের বিবাহ নিয়ে চিন্তা আমাদের উপরে ছেড়ে দিন। আপনাদের বায়োডাটার ছবি 100% সততা নিয়ে দিবেন। আমরা সেভাবে সততা নিয়ে আপনাদেরকে বায়োডাটার ছবি, ফোন নাম্বার সহকারে দিব। তবে অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে মেম্বার হতে হবে। মেম্বার রেজিস্ট্রেশন যেটাই বলেন, সাহায্য বলেন, এটা সব কিছুই বলতে পারেন। কারণ আমি আপনার জন্য সময়টা ব্যয় করব। আমার একটা প্ল্যাটফর্ম আপনারা ইউজ করবেন। এখান থেকে আপনারা হাজারো লক্ষ মানুষের সাথে পরিচয় হবেন। তার মধ্যে থেকে আপনারা যাচাই বাছাই করে নিয়ে নেবেন। এটা কিন্তু একটা অনেক বিশাল একটা অভিজ্ঞতার ব্যাপার। আমি যত কাজগুলি পাই, যারাই দেখি যে কোনো আত্মীয় স্বজন আনছে, তারা বিয়ে শাদী দিয়ে পরবর্তীতে আমাদের কাছে আসে। বিশেষ করে আমার ছেলে পক্ষ ভাইরা, এত কোয়ালিফাইড ছেলে, তারা হঠাৎ করে কোথাও ভুল করে পরে আমাদের কাছে আসে। অথচ আমাদের কাছে যেই মেয়েদের ফ্যামিলিরা আসে, যেই মেয়ে পাত্রীপক্ষরা বিশেষ করে আসে, আমি বলবো যতগুলি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন, যতগুলি মানুষকে ইনশাল্লাহ বিবাহ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু বেশি বললাম না, কারণ মানুষের নজর লেগে যায়। তো আমি প্রথমেই আমার যেই পরিচালনা পদ্ধতি এবং মানুষের কল্যাণ হবে সেই ধরনের কথাগুলি আমি বলি। একমাত্র একটা মানুষের যদি একটা উপকার হয়। যেমন আমি প্রত্যেককেই বলবো, আপনারা যখন ডিসিশন নেবেন যে বিয়ে শাদী করবেন, আপনারা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ একটা ভালো একটা মাধ্যম আপনি দেন। যখনই আপনি আমার কথা চিন্তা করবেন যে আল্লাহ, ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নিও। তো সেইভাবেই আর কি প্রত্যেকটা মানুষকে এভাবে করতে হবে। ওই আপা ফোন দিচ্ছে, আপার মেয়ের জন্য ঘুম নেই, আল্লাহ তাকে শান্ত করো আল্লাহ। আসসালামু আলাইকুম আপা। ওই ছেলেদের নাকি আজকে অফিস থেকে পিকনিকের প্রোগ্রাম, আগে জানতো না। তো কালকে কি সম্ভব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে বিকালে করি, বিকালে। ওকে, ঠিক আছে আপা, আমি জানাচ্ছি আপনাকে। আপার মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে, এত ভালো। বসুন্ধরাতে ওনাদের 8 তলা বাড়ি। মেয়েও বড় অফিসার, MBA করা। মেয়ের বয়স একটু 30, হাইট 5 ফিট 5 হবে, একটু স্বাস্থ্য ভালো। আমার ভাইরা কেন জানি শুধু স্লিম চায়, কিন্তু স্বাস্থ্য ভালো মেয়েরা কিন্তু বিয়ে হলে, বাচ্চা হলে তাদের কিন্তু গঠন কিন্তু অনেক স্ট্রং থাকে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এত স্লিম যারা স্লিম চাবে তারা হচ্ছে মডেলিং যারা করে, যার প্রফেশনের ক্ষেত্রে। যেমন আমরা নায়িকা খুঁজি, নায়িকা সে তো প্রফেশন। আমরা স্লিম খুঁজলে আমরা তো মডেল বিয়ে করব না। তো সেজন্যই সব কিছু চিন্তা ভাবনা করেই করতে হবে। তো এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আছে। আমি মনে করি আপনারা আসবেন এবং আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছেই চাবেন আপনাদের জান মাল, রিজিক, হায়াত, দন দৌলত এবং আপনার সব কিছু আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন ভালো কাজের মাধ্যমে পাবেন, অন্য কোনো ওয়েতে না। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে। শুক্র শনি কিন্তু আমরা 2 দিনই সরাসরি এখানে সাক্ষাৎ করাই, আপনারাও আসতে পারেন।
আমি বেশ কয়েকটা ডাক্তার মেয়ে এত বেটার পেয়েছি যে যাদের জন্য আমি ডাক্তার পাত্র খুঁজতেছি, কিন্তু ডাক্তার পাত্র আমরা বছরে 2-3 জন পাই, তাদের আবার প্রথমে দেখাই বিয়ে হয়ে যায়। এটা একটা, কিন্তু আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে কখন কোন দুর্যোগ হবে, কখন কি হবে, তো এই ডাক্তারদের অন্তত রিজার্ভ অনেক যাতে থাকে, কারণ ডাক্তাররাই কিন্তু এই যে আমাদের করোনাকালে ডাক্তাররা যদি সেবা না দিত উপরে আল্লাহ, তাহলে কি আমরা এই এই মানে আমরাও তো থাকতাম না। এটাই হচ্ছে মূল কথা। সেজন্য ডাক্তার ছেলেদের মেয়েদের একটু বেশি বেশি করে ডাক্তারি সুযোগ সুবিধা দিতে হবে। অনেক পরিবার আছে ডাক্তার পড়তে চায় কিন্তু তারা হয়তো মেডিকেলে টিকে নাই, কিন্তু তাদেরকেও কিছুটা আইনে মানে একটু এনে যদি তাদেরকে প্রাইভেট বা ভালোভাবে, আমি বলি না যে কোনো পেশা যে কোনো মানুষকে যদি মানে হয়তো পরীক্ষাতে টিকলো না, কিন্তু তার কিন্তু অনেক মেধা আছে, সেই মেধাটাও কিন্তু আমরা সমাজের জন্য কাজে লাগাতে পারি। তো ডাক্তার বেশ কিছু মেয়েদের জন্য আমি পাত্র আহ্বান করছি। ডাক্তার পাত্রী হচ্ছে MBBS ফাইনাল ইয়ারে আছে, ওর ডেট অফ বার্থ 2000 সাল, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর, ফ্যামিলিও খুব ভালো। ওরা একটা ডাক্তার ছেলে চাচ্ছে, মেয়ে হচ্ছে আপনার সব অল থ্রু স্কলারশিপ পাওয়া মেয়ে, মানে পুরা ফ্রি নাকি ডাক্তারি পর্যন্ত পড়তেছে যে, আরে বাবা বিশাল ব্যাপার, ওর জন্য একটা ডাক্তার ছেলে চাচ্ছে। আরেক ভাই তার মেয়ে হচ্ছে ডেন্টিস্ট ডাক্তার, ওর মেয়ের হচ্ছে 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, হোম ডিস্ট্রিক্ট ওদের ব্রাহ্মণবাড়িয়া, আর বাবা হচ্ছে একটা এই নাখালপাড়াতে ওদের নিজস্ব বাড়ি। ডেন্টিস্ট যদি কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন। আরেক ভাই হচ্ছে উনি হচ্ছে আর্মির ডাক্তার, মা হচ্ছে এমনিতে বিশেষ ডাক্তার, মেয়ে হচ্ছে ডাক্তার রেজিস্ট্রার হিসাবে আছে, ও ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 4, দেখতে অপূর্ব সুন্দরী মেয়ে, মেধাবী অনেক, MRCP করতেছে, ওর জন্য একটা ভালো ডাক্তার ছেলে চাচ্ছে। আরেক ভাই ওনার মেয়ে ডেট অফ বার্থ 99, হাইট হচ্ছে 5 ফিট 3, MBBS ডাক্তার ফাইনাল ইয়ারে আছে, বাবা হচ্ছে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, ভালো পজিশনে, ওর জন্য। আর বেশ কয়েকটা ডাক্তার সুন্দরী মেয়ে আসছে যেগুলি তারা হয়তো ডাক্তার বাদে অন্য কোনো চায় যদি হয়। তারপরে ডাক্তার বেশ কিছু চট্টগ্রামে ডাক্তার বেশ কয়েকটা মেয়ে আছে, তারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের যদি আপনাদের কেউ থাকেন আপনারা একটু যোগাযোগ করেন। চট্টগ্রামের অনেকগুলি ডাক্তার মেয়ে আছে। আরেকটা বোন তারা খিলগাঁয়ে বাসা, ওনার মেয়েও ডাক্তার, 97 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, মেয়ে হচ্ছে MBBS 2015-16, এখন হচ্ছে একটা জব করতেছে। ওর বাবা মধ্যবিত্ত পরিবারের মধ্যে, মেয়েটা ডাক্তার, খুবই মার্জিত, লম্বা, সুন্দর। তো এইভাবে আমাদের কাছে অনেক ডাক্তার মেয়ে আছে। আপনাদের যাদের ঘরে ডাক্তার মেয়ে পছন্দ আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা মিলিয়ে দিতে পারবো। আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া রইল, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে। আর আপনাদের মাইন্ডে অবশ্যই মনে রাখবেন যে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে আমরা যেহেতু আপনাদেরকে সেবা প্রদান করি, সারা জীবনের জন্য জীবন সঙ্গিনী দিই, তো আমাদেরকে একটু মূল্যায়ন করবেন। যেমন আমরা যেটা ভালো, আমাদের তো এমন না যে আপনার একটা বিয়ে হলে আমার সারা জীবন বসে খাবো বা একটা মাস, আমাদের কিন্তু প্রতিদিন রানিংয়ে আমাদের এই মেনটেন্যান্স খরচ অনেক। তো আমরা চাই যে একটা ভালো বিয়ে হোক, ওই বিয়ের মাধ্যমে কিন্তু আমি কিন্তু আমার যত ক্লায়েন্ট আসতেছে, কালকে যেমন একটা বললো যে উনি ওনার মাধ্যমে আপনার 4টা মেয়েরই বিবাহ হয়েছে, আমি কি সকল প্রশংসা আল্লাহর, আমরা ছিলাম মাত্র। তো ওই বোনটাকে পাঠিয়েছে, ওই বোনের বায়োডাটা দিচ্ছে, ওর জন্য একটা বিজ্ঞাপন হয়ে যাক। এই মেয়ে দেখতেও খুব সুন্দর, আমি একটু দেখে বলি কারণ অনেক। আর আপনারা সবসময় যখন ফোন না ধরি, আপনারা অনেকে ফোনটা ধরেন না কেন, এই বিরক্তটা হবে না, কারণ এই মোবাইলটা ধরেন, মোবাইলটা বাজতেছে, এখন আমি আছি ওয়াশরুমে, আমি আছি একটা অন্য কাজে, আমি একটা লেখালেখির কাজে আছি, বা বিশেষ করে যতক্ষণ আমি একটাই অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের টাইমটা আপনারা একটু অ্যাভয়েড করবেন সবাই ফোন থেকে। ফোন না ধরলেই যে আপনাদেরকে মানে অ্যাভয়েড করেছে এই চিন্তা কখনো করবেন না। আর আমার অফিস আছে, আপনাদেরকে আমি একটা কথা বলবো, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি অনেকে বলে যে, যখন আমি বলি যে হ্যাঁ আমাদের একটু রেজিস্ট্রেশনে বলো, আপা এমুক জায়গা দিছি, এমুক আসছে, সেমুক আসছে, আপনারা সবসময় মেন্টালিতে রাখবেন যে আপনাদের প্রতিষ্ঠানটা তার শুধু মোবাইল নাম্বার দিলেও আপনারা যোগাযোগ করলেন, আপনারা খোঁজখবর না নিয়ে আপনি তাকে পেমেন্ট করলেন, তারপরে তার মোবাইল বন্ধ, এই ধরনের যাতেন আপনাদেরও নিজেরও বিবেচনা দিয়ে আপনার। আমার এই প্রতিষ্ঠানটা শুধু 35 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমি গর্ব করব না। আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখে এবং এতগুলি মানুষের যাতে আল্লাহ
কাজ করার তৌফিক দান করে এই দোয়া চাচ্ছি। তো আপনারা অবশ্যই একটা অফিস দেখে তার লংজিভিটি দেখে আপনারা অবশ্যই তাকে সেবা নেবেন। সেবা নেবেন আপনি এমন ভ্রাম্যমাণের মতো, তারপরে আপনি তাকে খুঁজে পারবেন না, আরেকটা মানুষকে বর্ণনা দেবেন যে তাকে দিছি। আপনি তো আমাকে দেন নাই, অতএব আমাকে এগুলি শোনায় কোনো লাভ হবে না। তো এই বোনটা, তার মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ 99, হাইট 5 ফিট 2, বাবা ব্যবসা করে, মিরপুরে নিজের বাড়ি, মধ্যবিত্ত পরিবারের মধ্যে। মেয়েটা বিবিএ ফাইন্যান্স সে করছে, একটা জবও করতেছে, খুব ভালো ফ্যামিলি, দুইটাই মেয়ে ওনার। যাক, এর জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, ভালো একটা ছেলে চায়, ওনাদের আবার এত কোনো রিকোয়ারমেন্ট নাই, আলহামদুলিল্লাহ। যাক, তো আসবেন আর কি আপনারা, আপনাদের সেবায় সবসময় আছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করলে হয়তো সুন্দরভাবে কাজগুলি করতে পারবো। আসসালামু আলাইকুম।